সন্ময়দা, আমার প্রশ্ন হচ্ছে শতদ্রু অনিশকে দোষ চাপিয়ে দিয়ে তাদের কাউকে অ্যারেস্ট করিয়ে কাউকে সাসপেন্ড করিয়ে এবং একটা লোক দেখানো ইস্তফা অব্যাহতি খেলাছে। আমি কাগজটা পড়ছিলাম, ওই সাদা কাগজটা, বলছেন যে আমি নিরপেক্ষতার জন্য আপাতত অব্যাহতি চাইছি। মানে উনি দোষ স্বীকার করছেন না, উনি বলছেন যাতে তদন্তটা নিরপেক্ষ থাকে, আমি দয়া করছি বাংলার মানুষের ওপর। কিন্তু দোষ হচ্ছে কার? শতদ্রুর। দোষ হচ্ছে অনিশের। কোথায় বাংলার মানুষের টাকা? কবে গ্রেফতার হবেন সুজিত বসু, অরূপ বিশ্বাস? সন্ময়দা, কৃষ্ণলয়, আমি প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে এটা তো স্পন্সার্ড রেজিগনেশন, অর্থাৎ কালীঘাট থেকে বলা হয়েছে অরূপ তুই একটা লিখে দে, আমি সেটা অ্যাকসেপ্ট করবো, একটা আইবাস মানুষের সামনে হবে। কিন্তু কতগুলো খুব পার্টিনেন্ট পয়েন্ট আজকের এই আলোচনার মধ্যে আমি তুলতে চাই। আচ্ছা, অসীম কুমার রায় বলে ভদ্রলোক, যে ভদ্রলোক বিচারপতি তদন্ত করলেন, আচ্ছা 24 ঘন্টার মধ্যে সমস্ত তদন্ত হয়ে গেল, মানে ইনভেস্টিগেশন হয়ে গেল, কি অ্যাবসার্ড একটা ব্যাপার না? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন অসীম তুমি এগুলো বলো, অসীম সেইগুলো, অসীম কুমার রায় সেগুলি হয়তো করলেন। 24 ঘন্টার মধ্যে এই তদন্ত শেষ হতে পারে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সিট গঠন। কাদের নিয়ে সিট গঠন হচ্ছিল অঙ্ক বলছিল ঠিকই। প্রথম কথা হচ্ছে জাভেদ শামীম, সুপ্রতিম সরকার, মুরলীধর, এরা তো সবাই রাজীব কুমারের আন্ডারে চাকরি করেন, রাজীব কুমারকে স্যার বলে সম্বোধন করেন। সেই রাজীব কুমারকে শোকজ করে তাকে 24 ঘন্টার মধ্যে টাইম বলতে দিয়ে, মানে বেঁধে দিয়ে, আবার তার অধস্তন কর্মীদের দিয়ে রাজীব কুমার কি ভুল করেছেন সেটাকে বিচার হচ্ছে। এ প্রশ্নে কি দরকার আছে? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে একটা পয়েন্ট হারিয়ে যাচ্ছে। সমস্ত যারা দর্শক ছিলেন, যারা পয়সা দিয়ে টিকিট কেটেছেন, সংখ্যাটা 34,000। এই 34,000 লোকের টিকিটের টাকা উইথ ইন্টারেস্ট, এবং যদি কেউ কালো টাকা কিনে থাকেন তাহলে সেই কালো টাকাটাও, মানে কালো টাকা করে দিয়ে যদি কেউ কিনে থাকেন তাহলে তার টাকাটাকে ফেরত দেওয়াটা খুব এসেন্সিয়াল এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা নিয়ে কিন্তু এখন এই মুহূর্তে কেউ আলোচনা করছিলেন, ভালো করে খেয়াল করে দেখো। 2 নম্বর। 3 নম্বর, ক্রীড়ামন্ত্রীর বিবেক আছে অথচ মুখ্যমন্ত্রীর বিবেক নেই। ক্রীড়ামন্ত্রীর বিবেকের জন্য ক্রীড়ামন্ত্রী রিজাইন করছে, তো মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী, তাহলে পুলিশ মন্ত্রী কেন রিজাইন করছেন না? আর 4 নম্বর পয়েন্ট, আসল বিষয়টা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ক্যাম। এই পশ্চিমবঙ্গের মাটিতে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের এই ঘটনাটা হচ্ছে সব থেকে বড় সাম্প্রতিককালের ফাইন্যান্সিয়াল স্ক্যাম। এবং তুমি লক্ষ্য করে দেখো এই ফাইন্যান্সিয়াল স্ক্যামের সঙ্গে যে নামগুলো জড়িত হয়ে যাচ্ছে, যারা স্পন্সর হিসেবে জড়িত হয়ে যাচ্ছেন, তাদের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশনের জায়গা নেই। শুধুমাত্র টেকনিক্যাল ফল্ট কোথায় হয়েছে, কে লোক ঢুকিয়েছে, কার কোথায় টিকিট গেছে, কাকে কতগুলো জলের বোতল ঢুকতে দেওয়া হয়েছে, অর্থাৎ তদন্তটাকে এন্টায়ারলি লঘু করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু মূল যেটা দরকার, ফাইন্যান্সিয়াল স্ক্যাম, মেসিকে আনার ক্ষেত্রে আমি এটা বলে শেষ করব, মেসি তো তার প্রাপ্য টাকা পেয়েছেন। আচ্ছা, রজত তো তার টাকা পেয়ে, রজত না, শতদ্রুত তার টাকা পেয়েছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে একটা রাজ্য সরকার যুবভারতী ক্রীড়াঙ্গন এই এন্টায়ার ইভেন্টের জন্য কত টাকা ভাড়া পেয়েছেন, এবং সেই টাকাটা আলটিমেটলি রাজ্য সরকার ফেরত দেবে কিনা। তার কারণ রাজ্য সরকারেরও দায় আছে। যেটা বলার চেষ্টা হচ্ছে শতদ্রু একা দায়ী না, শতদ্রু তো একজন আয়োজক, আয়োজক বলতে ইভেন্ট ম্যানেজার, ব্রোকার, কিন্তু আলটিমেটলি যাদের হাতে দায়িত্ব ছিল ম্যানেজমেন্টের, এন্টার অ্যাডমিনিস্ট্রেশন, এন্টার পুলিশ। আচ্ছা, অনিশ সরকারকে তুমি সাসপেন্ড করেছো, খুব ভালো কথা, তার মানে ইউ আর টেকিং দ্য রেসপন্সিবিলিটি যে অনিশের মিসম্যানেজমেন্ট ছিল। তো অনিশ সরকার হচ্ছে রাজ্য সরকারের পুলিশ, বিধাননগর পুলিশ কমিশনারের ডেপুটি কমিশনার। তিনি কোন সরকারের অধীন? নবান্নের। তাহলে নবান্ন কেন রেসপন্সিবিলিটি নেবে না? নবান্নের মুখ্যমন্ত্রী যিনি এই সভায় অ্যাটেন্ড করতে আসছিলেন, তিনি তো পুলিশ মন্ত্রী, তাহলে তিনি কেন রেসপন্সিবিলিটি নেবেন না? এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশন রেসপন্সিবল। এবং এই টাকাটা, আমি আবার বলছি, টাকাটা প্রত্যেক দর্শককে উইথ ইন্টারেস্ট ফেরত দিতে হবে। যিনি নেপাল থেকে এসেছেন, যিনি ব্যাঙ্গালোর থেকে এসেছেন, যিনি কেরল থেকে এসেছেন এই অনুষ্ঠান দেখতে, তাদের প্রত্যেকের হাতের টাকা উইথ ফেয়ার, উইথ ইন্টারেস্ট তাদের ফেরত দিতে হবে। দ্যাট শুড বি দ্য নিড অফ দ্য আওয়ার এই মুহূর্তে দাঁড়িয়ে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।